হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকে আমি ক্লাস 8-এর লেসন 1টা শুরু করব। এর আগে আমি রিভিশন লেসনটা করিয়েছি। তোমরা যদি এই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। চলো শুরু করা যাক। দ্য উইন্ড ক্যাপ। উইন্ড মানে বাতাস আর ক্যাপ মানে টুপি। তাহলে দ্য উইন্ড ক্যাপ মানে বাতাসের টুপি, জেন ইয়লেনের লেখা। তো প্রথমেই আমরা জেন ইয়লেন সম্পর্কে কিছুটা জেনে নেব, তারপর আমরা মেন টেক্সটে প্রবেশ করব। দেখো, Jane Hyatt Yellen, 1939, is an American author and editor of folklore, fantasy, science fiction and children's books. জেন হায়াত ইয়লেন। জেন ইয়লেনের পুরো নাম হলো জেন হায়াত ইয়লেন, যার জন্ম হয়েছিল 1939 খ্রিস্টাব্দে। ইজ অ্যান আমেরিকান অথার। তিনি ছিলেন একজন আমেরিকান লেখিকা অ্যান্ড এডিটর। এডিটর মানে সম্পাদিকা, এবং সম্পাদিকা কিসের সম্পাদিকা? অফ ফোকলোর লোককথা, ফ্যান্টাসি কাল্পনিক গল্প, সায়েন্স ফিকশন কল্পবিজ্ঞান অ্যান্ড চিলড্রেন্স বুকস এবং শিশুদের বইয়ের। সি হ্যাজ রিটেন ওভার 280 বুকস। সি হ্যাজ রিটেন তিনি লিখেছেন ওভার 280 বুকস, 280টার ওপরে বই। দ্য বেস্ট নোন অফ হুইচ, যেগুলির মধ্যে দ্য বেস্ট নোন মানে সবচেয়ে বেশি যেগুলো পরিচিত ছিল, আর সেগুলো হলো দ্য হলোকস্ট নোভেলা অ্যান্ড দ্য ডেভিলস অ্যারিথমেটিক। এই দুটি বই তার সবচেয়ে বেশি পরিচিত। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন of her popular short story of the same name. The present text বর্তমান পাঠ্যটি is an edited version মানে নেওয়া হয়েছে of her popular short story তার বিখ্যাত ছোট গল্প থেকে of the same name যার একই নাম। অর্থাৎ তার একটি বিখ্যাত ছোট গল্প আছে যার নাম দ্য উইন্ড ক্যাপ। তো সেই গল্প থেকেই এই যে বর্তমান টেক্সটটি আমরা পড়ছি সেটা নেওয়া হয়েছে, আর এই টেক্সটের নাম দ্য উইন্ড ক্যাপ। তো সেটাই এখানে বলা হয়েছে। এবার চলে এসো মেন টেক্সটে। দেখো, দেয়ার ওয়াজ ওয়ান্স এ ল্যাড হু ওয়ান্টেড টু বি এ সেলর বাট হিজ মাদার উড নট লেট হিম গো টু দ্য সি। দেয়ার ওয়াজ সেখানে ছিল, ওয়ান্স মানে একদা, এ ল্যাড ল্যাড মানে ছেলে, সেখানে ছিল একদা একটি ছেলে, হু ওয়ান্টেড যে চেয়েছিল, টু বি মানে হতে, এ সেলর সেলর মানে নাবিক, একজন নাবিক হতে চেয়েছিল। বাট কিন্তু হিজ মাদার তার মা, উড নট লেট হিম গো তাকে যেতে দেয়নি, টু দ্য সি সমুদ্রে। একদা সেখানে একটি ছেলে ছিল যে একজন নাবিক হতে চেয়েছিল, কিন্তু তার মা তাকে সমুদ্রে যেতে দেয়নি। চাইল্ড, হোয়াট ডু ইউ নো অফ সেলিং, সি উড সে। চাইল্ড বাছা, হোয়াট ডু ইউ নো তুমি কী জানো, অফ সেলিং সমুদ্রযাত্রা সম্পর্কে, সি উড সে তিনি বলেন। ইউ আর এ ফার্মার সান, ইউ নো দ্য টার্ন অফ দ্য সিজনস অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল, বাট ইউ ডু নট নো দ্য সি। ইউ আর এ ফার্মার সান, তুমি একজন চাষির ছেলে। ইউ নো তুমি জানো, দ্য টার্ন অফ দ্য সিজনস মানে হলো ঋতুচক্র। দ্য টার্ন অফ দ্য সিজন মানে ঋতুচক্র বা ঋতুর পরিবর্তন, অর্থাৎ একটার পর একটা ঋতু কীভাবে আসছে সেটা সে খুব ভালো করে জানে, সেটাই বলা হচ্ছে। কম বেশি ঋতুর জ্ঞান আমাদের সবারই আছে, যেমন গ্রীষ্মকালের পর বর্ষাকাল আসে, তারপর শরৎকাল, তারপর হেমন্তকাল, তারপর শীতকাল, তারপর বসন্তকাল, এইভাবে একটার পর একটা ঋতু যে আসছে সেটা আমাদের কম বেশি সবারই জানা। কিন্তু যারা চাষবাস করে তাদের আরও ভালোভাবে জানা, কারণ কোনো একটি ঋতুতে তো সমস্ত ধরনের ফসল হয় না, বিভিন্ন ঋতুতে বিভিন্ন ধরনের ফসল ফলানো হয়। তো যারা চাষের কাজ করে তারা বিভিন্ন ঋতু অনুযায়ী চাষবাস করে, তো সেই কারণে এই ঋতুর জ্ঞানটা তাদের আরও ভালো আছে। তো সেটাই বলা হচ্ছে, ইউ নো দ্য টার্ন অফ দ্য সিজনস তুমি ঋতুচক্র সম্পর্কে জানো, অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল, স্মেল মানে গন্ধ আর সয়েল মানে মাটি, তুমি মাটির গন্ধ জানো। বাট ইউ ডু নট নো কিন্তু তুমি জানো না, দ্য সি সমুদ্রকে। যেহেতু তুমি একজন চাষির ছেলে তাই তুমি ঋতুচক্র সম্পর্কে জানো, মাটির গন্ধ জানো, কিন্তু তুমি সমুদ্র সম্পর্কে জানো না। নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার। নাও দ্য বয় এখন ছেলেটি, হুজ নেম ওয়াজ জন যার নাম ছিল জন, হ্যাড অলওয়েজ ওবেড, আর অলওয়েজ মানে সর্বদা, আর ওবেড মানে মান্য করতো, ওবে মানে মান্য করা, আর এখানে পাস্ট টেন্স করা আছে, ওবেড মানে মান্য করতো হিজ মাদার তার মাকে। এখন বালকটি যার নাম ছিল জন সে সর্বদা তার মাকে মান্য করত। সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক উইথ এ হেভি হার্ট বাট ডিড নট এগেইন মেনশন দ্য সি। সুতরাং হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক মানে হলো কৃষিকাজ। সুতরাং সে তার কৃষিকাজে চলে গেল উইথ এ হেভি হার্ট। হেভি মানে ভারী, কিন্তু এখানে ভারী হবে না, এখানে হবে ভারাক্রান্ত, আর হার্ট মানে হৃদয়। সুতরাং সে চাষের কাজে চলে গেল উইথ এ হেভি হার্ট, একটা ভারাক্রান্ত হৃদয় নিয়ে। যেহেতু তার মন খারাপ, সে সমুদ্র যেতে পারেনি, তাই তার মনটা ভারাক্রান্ত হয়ে আছে। বাট ডিড নট এগেইন মেনশন দ্য সি,
বাট কিন্তু ডিড নট এগেইন মেনশন, কিন্তু আবার কখনো সে উল্লেখ করেনি দ্য সি, সমুদ্রকে, অর্থাৎ সমুদ্রে যাওয়ার কথা সে আর কখনো বলেনি। ওয়ান ডে হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ। ওয়ান ডে একদিন হি হ্যাড বিন ওয়াকিং সে হাঁটছিল, বিহাইন্ড দ্য প্লাউ, বিহাইন্ড মানে পেছনে আর প্লাউ মানে লাঙল, তাহলে একদিন সে লাঙলের পেছনে হাঁটছিল, অর্থাৎ সে জমিতে লাঙল দিচ্ছিল। হি অল বাট র্যান ওভার এ টাইনি গ্রিন টার্টেল অন এ ক্লড অফ ডার্ট। হি অল বাট র্যান ওভার, র্যান ওভার মানে চাপা দিয়ে দেওয়া, হি অল বাট র্যান ওভার মানে সে প্রায় চাপা দিয়ে দিচ্ছিল এ টাইনি গ্রিন টার্টেল, টাইনি মানে ছোট, গ্রিন মানে জানো সবুজ, আর টার্টেল মানে কচ্ছপ। হি অল বাট র্যান ওভার সে প্রায় চাপা দিয়ে দিচ্ছিল এ টাইনি গ্রিন টার্টেল একটা ছোট সবুজ কচ্ছপকে, অনেক ক্লড মানে হলো চাই, আর অফ ডার্ট, ডার্ট মানে এখানে কিন্তু ধুলো নয় বা নোংরা নয়, এখানে ডার্ট মানে মাটি, অর্থাৎ মাটির চাঁইয়ের ওপরে থাকা একটা একটা ছোট সবুজ কচ্ছপকে সে প্রায় চাপা দিয়ে দিচ্ছিল লাঙল দিতে দিতে। হি পিকড দ্য টার্টল আপ অ্যান্ড স্যাট ইট অন হিজ হেড হোয়ার হি নিউ ইট উড বি সেফ। হি পিকড দ্য টার্টল আপ, পিক মানে তোলা আর আপ মানে ওপরে, আর এখানে পিকের পাস্ট ফর্ম করা হচ্ছে, তাহলে হি পিকড দ্য টার্টল আপ সে কচ্ছপটিকে তুললো, অ্যান্ড স্যাট ইট এবং এটাকে বসালো অন হিজ হেড তার মাথার ওপরে, হোয়ার যেখানে হি নিউ সে জানতো ইট উড বি সেফ এটা নিরাপদে থাকবে। হোয়েন হি ওয়াজ ডান উইথ প্লগিং জন প্লাগড দ্য টার্টেল ফ্রম হিজ হেড। হোয়েন হি ওয়াজ ডান মানে যখন সে তার কাজ সম্পূর্ণ করলো, উইথ প্লগিং মানে লাঙল দেওয়ার কাজ সে সম্পূর্ণ করলো, জন প্লাগড দ্য টার্টেল, প্লাগড মানে হলো নামানো, জন প্লাগড দ্য টার্টেল মানে জন কচ্ছপটাকে নামালো ফ্রম হিজ হেড তার মাথা থেকে। To his utter surprise, he found that it had turned into a tiny green fairy man and stood upon his palm and board. To his utter surprise, utter মানে গভীর, আর সারপ্রাইজ মানে বিস্ময়, গভীর বিস্ময় বা তীব্র বিস্ময়ে হি ফাউন্ড দ্যাট সে দেখতে পেল যে ইট হ্যাড টার্ন মানে পরিবর্তিত হওয়া, ইট হ্যাড টার্ন মানে এটা পরিবর্তিত হয়েছে ইন্টু এ টাইনি গ্রিন ফেয়ারি, একটা ছোট্ট গ্রিন ফেয়ারি মানে সবুজ পরিতে, গ্রিন ফেয়ারি ম্যান একটা ছোট্ট সবুজ পরি মানুষে, ফেয়ারি মানে পরি আর ম্যান মানে মানুষ, অর্থাৎ এখানে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ একটা সবুজ রঙের একটা ছোট্ট মানুষ, তো এটাকেই বলা হচ্ছে একটা ছোট সবুজ পরি মানুষের পরিবর্তিত হয়েছে, অর্থাৎ কোনটা পরিবর্তিত হয়েছে, ওই যে সবুজ রঙের ছোট একটা কচ্ছপ ছিল সেই কচ্ছপটা একটা ছোট পরি মানুষে পরিবর্তিত হয়েছে। দ্যাট স্টুড যেটা দাঁড়িয়েছিল, আপন হিজ পাম মানে হাতের তালু, যেটা তার হাতের তালুতে দাঁড়িয়েছিল, অ্যান্ড বোর্ড এবং নত হয়েছিল, বো মানে নত হওয়া আর বোর্ড মানে নত হলো, মানে এটা পাস্ট টেন্স, নত হলো অর্থাৎ সে নমস্কার জানালো। আই থ্যাংক ইউ ফর ইয়োর কাইন্ডনেস, টেল মি ইয়োর হার্টস ডিজায়ার অ্যান্ড আই উইল গ্র্যান্ট ইট টু ইউ ফর সেভিং মাই লাইফ, সেড দ্য ফেয়ারি। আই থ্যাংক ইউ, আমি আপনাকে ধন্যবাদ জানাই, ফর ইয়োর কাইন্ডনেস আপনার দয়ার জন্য, কাইন্ডনেস মানে দয়া, টেল মি ইয়োর হার্টস ডিজায়ার, টেল মি আমাকে বলুন, ইয়োর হার্টস ডিজায়ার, হার্ট মানে হৃদয় আর ডিজায়ার মানে ইচ্ছা, আপনার হৃদয়ের ইচ্ছা সম্পর্কে আমাকে বলুন, অ্যান্ড আই উইল গ্র্যান্ট ইট, গ্র্যান্ট মানে মঞ্জুর করা, এবং আমি এটাকে মঞ্জুর করব টু ইউ আপনার কাছে, ফর সেভিং মাই লাইফ আমার প্রাণ বাঁচানোর জন্য, সেড দ্য ফেয়ারি পরিটি বলল। জন বোর্ড ব্যাক বাট সেড নাথিং, জন বোর্ড ব্যাক যেহেতু পরিটি তার সামনে নত হয়েছিল তাকে নমস্কার জানালো, তো এই কথা যখন সে জনকে বলল যে আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন তার জন্য ধন্যবাদ এবং আমি আপনার হৃদয়ের ইচ্ছা পূরণ করব, এই কথা শোনার পর জনও তাকে নমস্কার জানালো। বাট সেড নাথিং কিন্তু কিছুই বলল না। অলদো হিজ হার্ট ইয়র্নড টু গো আউট টু দ্য সি হি ডিড নট এক্সপ্রেস হিজ উইশ। অলদো মানে যদিও, হিজ হার্ট ইয়র্নড মানে হলো তীব্র ইচ্ছা, যদিও তার হৃদয়ের তীব্র ইচ্ছা ছিল টু গো আউট বাইরে যাওয়ার, টু দ্য সি সমুদ্রে, হি ডিড নট এক্সপ্রেস মানে প্রকাশ করা, সে প্রকাশ করলো না হিজ উইশ তার ইচ্ছাটা, যদিও তার একটা তীব্র ইচ্ছা ছিল সমুদ্রে যাওয়ার, কিন্তু সে তার ইচ্ছাটা প্রকাশ করলো না। দ্য গ্রিন ফেয়ারিম্যান কুড রিড এ হার্ট ইজিলি, সো হি সেড আই সি ইউ উইশ টু গো সেলিং। দ্য গ্রিন ফেয়ারিম্যান সবুজ পরি মানুষটি কুড রিড এ হার্ট, কুড মানে পারলো, ক্যানের পাস্ট ফর্ম এটা, ক্যান মানে পারা আর কুড মানে পারলো, কুড রিড পড়তে পারলো, এ হার্ট একটা হৃদয়, ইজিলি সহজেই। দ্য গ্রিন ফেয়ারিম্যান কুড রিড এ হার্ট ইজিলি সবুজ পরি মানুষটি একটা হৃদয় পড়তে পারলো সহজেই,
সুতরাং হি সেড, সে বলল, আই সি ইউ উইস, আমি তোমাকে দেখতে পাচ্ছি তোমার ইচ্ছা, টু গো সেলিং, সেলিং মানে সমুদ্রযাত্রা, তোমার সমুদ্রযাত্রায় যাওয়ার ইচ্ছা। জনস ফেস অ্যান্সার্ড ফর হিম, জনস ফেস, ফেস মানে হলো মুখমণ্ডল, জনের মুখমণ্ডল অ্যান্সার্ড উত্তর দিল ফর হিম তার জন্য, অর্থাৎ জনের মুখ দেখে সে তার প্রশ্নের উত্তর পেয়ে গেল। মানে অনেক সময় হয় দেখবে অনেকে অনেক কিছু বলতে চায় অনেক সময়, কিন্তু তারা বলতে পারে না, মনের কথা মুখে আনতে পারে না, কিন্তু তাদের মুখ দেখে তাদের মনের কথার আভাস পাওয়া যায়। তো সেইভাবেই এখানেও পাওয়া যাচ্ছে। আর যেহেতু এখানে পরীর কথা বলা হয়েছে, ফেয়ারি ম্যান অর্থাৎ পরী মানুষ, অর্থাৎ সে আমাদের সাধারণ মানুষদের মতো নয়, তার কিছু সুপার পাওয়ার আছে, তো সেই কারণে সে সহজেই বুঝতে পারছে যে জনের সমুদ্রযাত্রায় যাওয়ার তীব্র একটা ইচ্ছা আছে, সেই কারণে সে বলছে জনস ফেস অ্যান্সার্ড ফর হিম, জনের মুখমণ্ডলটা তার জন্য উত্তর দিয়ে দিল। এবার অ্যাক্টিভিটিতে চলে এসো। অ্যাক্টিভিটি 1 কি বলেছে দেখো, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক বিকল্পটিতে ঠিক চিহ্ন দাও। 1, দ্য ল্যাড হ্যাড ওয়ান্টেড টু বি এ ডক্টর, এ স্পোর্টসম্যান নাকি এ সেলর। দ্য ল্যাড হ্যাড ওয়ান্টেড, ছেলেটি চেয়েছিল, টু বি হতে, এ ডক্টর একজন চিকিৎসক, এ স্পোর্টসম্যান একজন খেলোয়াড় নাকি এ সেলর একজন নাবিক। তাহলে ছেলেটি কী হতে চেয়েছিল আমরা জানি, তাহলে এখানে অ্যান্সার হবে সেলর মানে নাবিক। 2, মাদার টোল্ড দ্য ল্যাড দ্যাট হি নিউ দ্য স্মেল অফ দ্য সয়েল, ফুড নাকি ফ্লাওয়ার। মাদার টোল্ড দ্য ল্যাড, মা ছেলেটিকে বলেছিল, দ্যাট যে, হি নিউ সে জানতো, দ্য স্মেল গন্ধ, অফ দ্য সয়েল মাটির গন্ধ, নাকি ফুড খাবারের গন্ধ, নাকি ফ্লাওয়ার ফুলের গন্ধ। তাহলে ছেলেটি কিসের গন্ধ জানতো, এখানে অ্যান্সার হবে সয়েল মাটির গন্ধ। 3, জন পুট দ্য টার্টল অন হিজ ব্যাক, হেড অর হ্যান্ড। জন পুট দ্য টার্টল, জন কচ্ছপটিকে কোথায় রেখেছিল, অন হিজ ব্যাক তার পিঠের ওপর, হেড মাথার ওপর, নাকি হ্যান্ড হাতের ওপর। তাহলে কোথায় রেখেছিল আমরা জানি, এখানে অ্যান্সার হবে হেড মানে মাথার ওপর। 4, দ্য ফেয়ারি ম্যান ওয়ান্টেড টু নো জনস এজ, নেম অর হার্টস ডিজায়ার। দ্য ফেয়ারি ম্যান, পরী মানুষটি, ওয়ান্টেড চেয়েছিল, টু নো জানতে, জনস এজ জনের বয়স, জনস নেম জনের নাম, নাকি জনস হার্টস ডিজায়ার জনের হৃদয়ের ইচ্ছা। তাহলে কী জানতে চেয়েছিল আমরা জানি, তাহলে এখানে অ্যান্সার হবে জনস হার্টস ডিজায়ার জনের হৃদয়ের ইচ্ছা। অ্যাক্টিভিটি 2, rearrange the following sentences in the correct order and put the numbers in the given boxes. Rearrange the following sentences, নিচের বাক্যগুলিকে পুনরায় সাজাও, ইন দ্য কারেক্ট অর্ডার সঠিক ক্রম অনুযায়ী, অ্যান্ড পুট দ্য নাম্বারস এবং নাম্বারগুলিকে লেখো ইন দ্য গিভেন বক্সেস নিচের দেওয়া বাক্সগুলিতে। অর্থাৎ এখানে যে সেন্টেন্সগুলি দেওয়া আছে সেখানে কিছু ঘটনার উল্লেখ আছে, তার মধ্যে যেটি আগে ঘটেছে তার পাশে 1 লিখতে হবে, তারপর যেটি ঘটেছে তার পাশে 2, তারপর 3, এইভাবে আমাদের প্রত্যেকটা বাক্যকে সাজাতে হবে। তো আমি আগে বাক্যগুলোর মানেগুলো তোমাদের বলে দিই, তারপর উত্তরটা আমি বলে দিচ্ছি। তো প্রথমে কি আছে দেখো, জন মেট দ্য টাইনি গ্রিন টার্টেল, জন ছোট সবুজ কচ্ছপটির দেখা পেল। 2, মাদার সেড জন ওয়াজ এ ফার্মার্স সান, মাদার সেড মা বলল, জন ওয়াজ এ ফার্মার্স সান জন ছিল একজন চাষির ছেলে। 3, দ্য টার্টেল চেঞ্জড, কচ্ছপটি পরিবর্তিত হলো, টু দ্য টাইনি গ্রিন ফেয়ারি ম্যান ছোট সবুজ পরী মানুষে। 4, জন প্লাগড দ্য টার্টল ফ্রম হিজ হেড, জন প্লাগড জন নামালো, দ্য টার্টল কচ্ছপটিকে ফ্রম হিজ হেড তার মাথা থেকে। 5, জন ডিড নট এক্সপ্রেস হিজ উইশ, এক্সপ্রেস মানে প্রকাশ করা বললাম, তাহলে জন ডিড নট এক্সপ্রেস হিজ উইশ জন তার ইচ্ছে প্রকাশ করলো না। 6, জন বোর্ড ব্যাক জন নমস্কার জানালো। তাহলে এর মধ্যে প্রথম যেটা হবে সেটা হবে 2 মাদার সেড জন ওয়াজ এ ফার্মার্স সান, মা বলল জন ছিল একজন চাষির ছেলে। 2 নম্বর হবে 1 জন মেট দ্য টাইনি গ্রিন টার্টল, জন ছোট সবুজ কচ্ছপটির দেখা পেল। 3 হবে 4 জন প্লাগড দ্য টার্টল ফ্রম হিজ হেড, জন কচ্ছপটিকে তার মাথা থেকে নামালো। 4 হবে 3 দ্য টার্টল চেঞ্জড টু দ্য টাইনি গ্রিন ফেয়ারি ম্যান, কচ্ছপটি একটা ছোট সবুজ পরী মানুষে পরিবর্তিত হলো। 5 হবে 6 জন বোর্ড ব্যাক জন নমস্কার জানালো। আর 6 হবে 5 জন ডিড নট এক্সপ্রেস হিজ উইশ, জন তার ইচ্ছে প্রকাশ করলো না। অ্যাক্টিভিটি 3, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নটির উত্তর দাও। হোয়াই ডু ইউ থিঙ্ক জন থট দ্যাট দ্য টার্টেল উড বি সেফ অন হিজ হেড, হোয়াই কেন, ডু ইউ থিঙ্ক তুমি মনে করো,
জন থট দ্যাট, জন ভেবেছিল যে দ্য টার্টল উড বি সেফ, কচ্ছপটি নিরাপদে থাকবে, অন হিজ হেড, তার মাথার উপরে। অ্যাট দ্যাট টাইম জন ওয়াজ প্লাউইং ইন দ্য ফিল্ড। অ্যাট দ্যাট টাইম, সেই সময়ে, জন ওয়াজ প্লাউইং, জন লাঙল দিচ্ছিল, ইন দ্য ফিল্ড, জমিতে। আই থিঙ্ক হি থট দ্যাট ইফ হি কিপ দ্য টার্টল অন হিজ হেড ইট উইল নট বি ইনজিওর্ড বাই দ্য প্লাউ। আই থিঙ্ক, আমি মনে করি, হি থট দ্যাট, সে ভেবেছিল যে, ইফ হি কিপ দ্য টার্টল, যদি সে কচ্ছপটাকে রাখে, অন হিজ হেড, তার মাথার ওপরে, ইট উইল নট বি ইনজিওর্ড, এটা আহত হবে না, বাই দ্য প্লাউ, লাঙলের দ্বারা। তাহলে এখানে আজকে শেষ করছি, পরের ভিডিওতে নেক্সট পার্টটা পড়াবো। আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।